স্বামী আর স্ত্রী যখন সহবাস করবেন, মিলন করবেন, অবশ্যই চারটা জিনিস খেয়াল রাখবেন। এই চারটা জিনিস যদি খেয়াল না রাখেন মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন। এক নম্বরে কবিরা গুনাহ হবে, দুই নম্বরে মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন আর স্বামী আর স্ত্রীর মিলনটাকে বৈধ করেছেন, যাতে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করাতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং এদের দুজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন। সূরা নিসার ১ম নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রী মিলনটাকে বৈধ করেছেন, তবে এর মধ্যে কিছু নীতিমালা আছে, অবশ্যই আপনাকে মানতে হবে। চারটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, নতুবা বিপদ হবে। স্বামী আর স্ত্রী যখন মিলন করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন, এক নাম্বার, ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন না। একটা বিষয় ভালো করে খেয়াল করবেন, যে স্থানে স্বামী আর স্ত্রীর মিলন করবেন অথবা সহবাস করবেন, সেই জায়গা থেকে আপনি যেখানে গোসল করতে যাবেন খালি পায়ে যাবেন না, স্যান্ডেল ব্যবহার করবেন। স্যান্ডেল না থাকলে আপনি হয়তো শাওয়ারে যাবেন, গোসলখানায় যাবেন, সেই খাট থেকে সেই জায়গা পর্যন্ত একটা কাপড় বিছিয়ে নেবেন। এই কাপড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনি গোসল করবার জন্য যাবেন, কারণ এই সময়টা ইম্পর্টেন্ট একটা বিষয়। এই সময় অপবিত্র অবস্থায় যদি আপনি খালি পায়ে মাটির উপরে টাইলসের মধ্যে চলাফেরা করেন, এই মাটি আল্লাহর কাছে বদদোয়া দেয়, এই মাটি সহ্য করতে পারে না। অপবিত্রতা এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক নিজেও পছন্দ করেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহবাসের পরে যত দ্রুত সম্ভব তোমরা গোসল করে নিবে, কারণ যদি পানি না পাওয়া যায় তখন তোমরা অন্তত ওযু করে নিবে, তায়াম্মুম করে নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত গোসল করে নিতেন, আর কখনো কখনো পানির ব্যবস্থা সাথে সাথে না হলে উনি ওযু করে নিতেন। আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে অলস, দিনের বেলার জন্য অপেক্ষা করেন, সকাল 10টা বাজে 8টা 9টা বাজে গোসল করে না। এটা কখনই করবেন না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দ্রুত সম্ভব তোমরা গোসল করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হ্যাঁ মুমিনেরা, হ্যাঁ বিশ্বাসীরা, যখন তোমরা সালাতের জন্য উঠো, প্রস্তুতি গ্রহণ করো, তখন তোমরা পবিত্রতা অর্জন করো। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, আইদিয়াকুম, দুই হাত কোনি পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসহ করো, আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমরা তোমাদের দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। আর ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা পবিত্র হয়ে নাও, গোসল করে পবিত্রতা অর্জন করবে। এই জন্য বলছিলাম যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যারা স্বামী আর স্ত্রী সাথে একসাথে থাকো, বসবাস করো অথবা সহবাস করো, মিলন করো, অবশ্যই চারটা বিষয় খেয়াল রাখবা। এক নাম্বার বিষয় হলো, যখন সহবাস করবেন যতক্ষণ পর্যন্ত গোসল করে এই পবিত্রতা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন পড়া, কোরআন ধরা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে, এরপরে নামাজ আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ আদায় করতে পারবেন না, এক নাম্বার। দুই নাম্বার, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। আমাদের সমাজে অনেক ফতোয়া দেয়, বলে কোরআন ধরতে ওযু লাগে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, অবশ্যই 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 তোমরা পবিত্রতা অর্জন করে কোরআন স্পর্শ করবে, পবিত্রতা ছাড়া কোরআন ধরতে পারবে না। পবিত্রতা অবশ্যই আপনাদেরকে অর্জন করতে হবে। এক নাম্বার,
যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন নামাজ আদায় করতে পারবেন না। 2 নাম্বার, যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করে পবিত্রতা অর্জন না করবেন কোরআন ধরতেও পারবেন না, কোরআন তেলাওয়াতও করতে পারবেন না। অনেকেই তো অপবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত শুরু করে দেয় মোবাইলের মাধ্যমে, না, এটা সম্ভব নয়, কখনোই করবেন না। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন, পবিত্রতা অর্জন না করবেন, মসজিদের মধ্যে ঢুকতে পারবেন না, মসজিদে গমন করা যাবে না। ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে, এরপরে মসজিদের মধ্যে ঢুকতে হবে। 4 নাম্বার, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত গোসল করে পবিত্রতা অর্জন না করবেন বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন না। এই জিনিসগুলো ব্রেনে রাখতে হবে। যদি আপনি এগুলো না শোনেন, 1 নাম্বার কবিরা গুনাহ তো হবেই হবে, 2 নাম্বারে মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা আমার হুকুম মানবে না, আমি আল্লাহ এদের উপর অসন্তুষ্ট হয়ে যাই, আমার আযাব গজব এদের উপরে চলে আসে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অসন্তুষ্ট হয় আযাব গজব দিয়ে দেয়, আর যখন কোনো বান্দা বান্দির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা তখন রহমত ঢেলে দেয়। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যেটা বান্দা পারে না ওটা আমি চাপায়া দেই না। কিন্তু কখনো কখনো আমাদের হাতের কামাই আমাদের কারণেই আমরা বিপদ ডেকে আনি। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাই, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাত। যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টিকে ধরে রাখবে তোমরা কখনো অপথভ্রষ্ট হবে না। আমরা তো কোরআন পড়তেই জানি না, এমন মুসলমানের সন্তান আছে কোরআন পড়তে জানে না। কোরআন পড়তে যদি আপনি না জানেন, কোরআন দিয়ে আমল করবেন কিভাবে? কোরআন পড়তে জানতে হবে, এরপরে তার তরজমা করবেন, অর্থ করবেন, এরপরে সে মোতাবেক আপনি চলবেন। 2 নাম্বার, রাসূলের হাদিস। এমনও ঘর পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কিতাব নাই, বছর চলে যায়, এটা তাফসীর পড়ে না, হাদিস পড়ে না। এই সমস্ত মানুষদের জিন্দেগিটা কেমন হয় চিন্তা করে দেখেন। এদের জীবনের ব্যাপারেই আল্লাহ তাআলা বলছেন, এরা চতুষ্পদ জন্তুর মতো, হুকুম হাকাম নাই, হালাল হারাম নাই, কোরআন নাই, সুন্নাত নাই। ব্যক্তি জীবন নিজের মতো চলে, পারিবারিক জীবন নিজের মন মতো চলে, সামাজিক জীবনও নিজের মন মতো চলে, কোরআন হাদিস ফলো করে না। এদের জীবনটা হলো চতুষ্পদ জন্তুর মতো। এই জন্য যুবকদেরকে বলবো, যারা বিবাহ করেছো বা যারা করো না, প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই সহবাসের সময় 4টা জিনিস খেয়াল রাখবা। যদি রাখতে পারো আল্লাহ তাআলা তোমাদের উপরে কল্যাণ দান করবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে সন্তান দিবে অবশ্যই সেই সন্তানটা নেককার হবে। অবশ্যই সহবাসের সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা অবশ্যই পড়ে নেবেন। তাহলে আল্লাহ শয়তান থেকে আপনাকে হেফাজত করবে, আপনার স্ত্রীকে হেফাজত করবে, আপনার সন্তানকে হেফাজত